হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালোই আছো। হ্যাঁ জানি, ব্লগটা দিতে অনেকটাই সময় হয়ে গেল, মানে দেরি হয়ে গেলো ব্লগটা দিতে। আমার ব্লগটা আমি স্যাটারডে রাত থেকে শুরু করেছিলাম, যেহেতু সকালবেলার কোনো শ্যুট করার সময় পাইনি, তো আমি এটা স্যাটারডে রাত থেকে ব্লগটা শুরু করেছি। তোমরা সবাই জানো শনিবার আমাদের নিরামিষ, তো শনিবার দুপুরবেলা আমরা নিরামিষই খেয়েছিলাম। তো রাতে আমাদের হঠাৎ করে প্ল্যান হলো আমরা রাতে আর ভাত খাবো না, রাতে আমরা খাবো লুচি আর আলুর তরকারি, মানে মিষ্টি মিষ্টি আলুর তরকারি, লুচি আর আলুর তরকারি। তো যাই হোক, কথা অনুযায়ী কাজ শুরু করে দিলাম। এদিকে লুচি আর আলুর তরকারি, এদিকে আমি আগে থেকে আটাটা মেখে রেখে দিয়েছিলাম, মানে আটাই মেখেছিলাম, ময়দা আর কইনি, আটা দিয়ে লুচিটা করেছিলাম। এদিকে খাচ্ছিলাম চা খেতে খেতে এদিকে আমি আলুর তরকারি বসিয়ে দিয়েছিলাম। আলু কিন্তু আমার অলমোস্ট ভাজা হয়ে গেছে। আমি এখানে আমাদের যে বেসিক মশলাগুলো থাকে সেগুলো আমি অ্যাড করছিলাম। আর জানো তো, এই আলু তরকারিটা করতে করতে আমার একটা কথা খুব মনে পড়ছিল, মানে আমার মায়ের কথা মনে পড়ছিল। আমার মা কিন্তু এই আলু তরকারিটা মিষ্টি মিষ্টি করে না, মা করাবে একটু টক টক। কিছু বছর ওটা খেতে ভালো লাগতো, কিন্তু এখন আর টকটকটা খেতে ভালো লাগে না, এখন আমার একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তাই আমিও মিষ্টি মিষ্টিটাই পছন্দ করি। আর ওই জন্য যেহেতু শ্বশুরবাড়িতে এসে রান্নাটা শেখা, বাবার বাড়িতে কিছুই শিখে আসিনি, শাশুড়ি মায়ের কাছেই সব রান্না শেখা। তো মাই বলেছিল যে আলুর তরকারি একটু মিষ্টি মিষ্টি করতে ভালো লাগে, তো সেইভাবেই এখন ট্রাই করি মায়ের মতোই করার। আমার কিন্তু তরকারির সাথে সাথে লুচিটাও হয়ে গেছিলো, যেহেতু আটাটা অনেকক্ষণ আগের থেকে মেখে রেখে দিয়েছিলাম। তো তোমরা একটা কথা মনে রাখবে, যখন কোনো লুচি বানাবে, ময়দার বানাও আটার বানাও, একটু চেষ্টা করবে আগের থেকে মেখে রাখা, তাহলে কী হয় লুচিটা সফট হয়। তোমার সাথে কথা বলতে দেখো লুচিটা ভাজা হয়ে গেলো। আগে কিন্তু সত্যি কথা বলতে কিছুই পারতাম না, কিন্তু এখন দেখো আমি সব কিছুই পারি। লুচিটা কত সুন্দর ফুলেছে, তাই আমার শ্বশুরমশাই দেখে আমাকে বলছিলেন যে সঙ্গীটা কত সুন্দর ফুলেছে। আমি বললাম হ্যাঁ। তো তো বন্ধুরা, আমাদের স্যাটারডে রাতে কিন্তু এই দিয়ে খাবার দাবার আমরা কমপ্লিট করেছিলাম। আর তোমরা আমাকে অবশ্যই জানি যে তোমরা এরকম খাওয়া দাওয়ার খেতে কারা কারা বেশি ভালোবাসো। আর জানো তো, মাঝে মাঝে এরকম খাবার খেতে ভালো লাগে, ভাত খেতে বেশি ভালো লাগে না। তো রাতেও এরকম যেদিন নিরামিষ থাকবে সেদিন এরকম খেতে পারো তোমরা। এটা আমার সানডের একদম ফার্স্ট মর্নিংয়ের ব্লগ। আমি এখানে ইন্ট্রো দিয়ে দিচ্ছিলাম আর তোমাদের সাথে কথা বলছিলাম যে আমি সারাদিন যা যা করবো তোমাদের সাথে শেয়ার করব। আর শনিবার রাতে কিন্তু সারা রাত বীভৎস ঝমঝমে বৃষ্টি হয়েছিল। আর আমি আগেই বলেছি আমার বৃষ্টি ওয়েদার খুব ভালো লাগে, তো আমি এইসবই হয়তো তোমাদের সাথে বলছিলাম। তো অনেকক্ষণ পরে ব্রেকফাস্ট করে আমি আমার এখানে রান্নাবাড়ি স্টার্ট করেছিলাম। আর এখানে ছিল পিকা। পিকা মনে হচ্ছে আমার ভাসুরের ছেলে। এইখানে আমি বসাচ্ছি ভাত, যেহেতু সানডে বলে কারোর অত খাওয়া দাওয়ার অত তোমার চাপ থাকে না, সবাই লেটই খায় সানডেতে। তো ভাতটা সবার লাস্টেই করি আমি, সব রান্না টান্না করার পর সবার লাস্টে করি। আর জানো তো, মার্কেটে অনেক এখন কিন্তু প্লাস্টিক চাল বেরিয়ে গেছে, চেষ্টা করবো অনেকবার করে চালটা ওয়াশ করার। আর দেখবো যত ওয়াশ করে ততই তোমার দেখবে একদম ফ্যানের মতো জল বেটে। তো এই জন্য চালটাকে ভালো করে 4-5বার ভালো করে ওয়াশ করে তারপর কিন্তু ভাতটা বসাতে হবে, নাহলে কিন্তু দেখো পেট খারাপ হতে পারে। আর এইদিকে দেখো ভাতটা বসানোর পর আমি পুরো আগে আমি ধোয়া বাসনগুলো জায়গায় রেখে দেবো, যেহেতু কাকিমা বাসন ধুয়ে নিয়েছে। তো আগে বাসনগুলো আমি এদিক থেকে সুন্দর করে বাসনের র্যাকে সাজিয়ে নেব। তারপর আমি মশলাগুলো এদিক সব গুছিয়ে রেখে দেবো, সেলফগুলো পরিষ্কার করে রেখে দেবো। রান্নাঘরটা জানো তো ভালো, মানে পরিষ্কার না থাকলে বেশ ভালো লাগে না দেখতে। তো একদিকে ভাতও হচ্ছে আর একদিকে আমার রান্নাঘরটা পরিষ্কার হয়ে যাচ্ছে, আর একদিকে আমি এই ঘর থেকে ওই ঘর করছি। নিচের র্যাক পরিষ্কার করার পর এবার চলে আসলাম উপরের র্যাক পরিষ্কার করার জন্য। উপরের র্যাক পরিষ্কার করার বলতে গিয়ে এই যে আমার তেলের বোতলগুলো মাজা, তোমার গ্যাসটা ভালো করে সুন্দর করে মেজে পরিষ্কার করা, গ্যাস নোংরা থাকলে একদম ভালো লাগে না। আর জানো তো, শুনেছি আমাদের রান্নাঘরে নাকি মা অন্নপূর্ণা থাকেন, তো রান্নাঘরটা সবসময় খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। শুনেছি, আমার দিদা বলেন যে রান্নাঘরে নাকি মা অন্নপূর্ণার বাসবাস থাকেন। তো এই জন্য রান্নাঘরটা চেষ্টা করবে সবাই পরিষ্কার রাখতে। রান্নাঘর কিন্তু রাতেরবেলা একদম পরিষ্কার করে রাখতে হয়, শুনেছি কথাটা। এই দেখো, এখানে সানডে মানে নারকেল আইসক্রিমটা, আর এখন প্রতি সপ্তাহে একটা অভ্যেস হয়ে গেছে এই নারকেল আইসক্রিমটা খাওয়ার। রবিবার দুপুরবেলা রান্না হয়েছিল ডাঁটার চচ্চড়ি, লইট্টা মাছ, আলু ভাজা, পটল ভাজা, রুই মাছ দিয়ে কাঁচা কলার ঝোল। দুপুরবেলা কিন্তু আমাদের লাঞ্চ এইগুলো দিয়ে কমপ্লিট করেছিলাম। আর দেখো ডাঁটা চচ্চড়িটা ভিডিওতে কত সুন্দর লাগছে দেখতে।
সানডে রাতে করেছিলাম পাতলা মাংসর ঝোল আর বাসমতি রাইস। তো তোমাদের স্যাটারডে সানডে কেমন গেলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার স্যাটারডে সানডে কিন্তু এইভাবে খাওয়া দাওয়া করতে করতেই যায়। তো বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, লাইক করো, সাবস্ক্রাইব।